100% কনফার্ম হয়ে গেছে যে অ্যাঞ্জেলিক প্যানের ইভেন্ট কবে আসবে আমাদের গেমের মধ্যে। এমনকি আরও বলে দিব যে আমাদের 1% ইভেন্ট আমাদের কবে গেমের মধ্যে আসবে, এটারও কিন্তু নিউজ 100% কনফার্ম হয়ে গেছে। এছাড়াও কিন্তু থাকবে আজকের ভিডিওর মধ্যে অনেক নতুন নতুন কিছু আপডেট। তো আপডেটগুলো জানার আগে তোমাদেরকে বলে দেয় আমার থেকে কীভাবে উইকলি লাইট তোমরা যে কোনো একজন কীভাবে পেয়ে যাবে। তো উইকলি লাইট পাওয়ার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কারণ ভিডিওর মাঝখানে আমি বলে দেবো যে কীভাবে তুমি আমার এই ভিডিও থেকে উইকলি লাইট কীভাবে পেয়ে যাবে, তাও কিন্তু একদম ফ্রিতেই। তো তোমাদেরকে কিন্তু আমি ডায়মন্ডের ব্যাপারটা পরে বলে আগে তোমাদেরকে ইভেন্ট সম্পর্কে জানাই দেই। তো তোমাদেরকে সর্বপ্রথম বলে দেয় যে আমাদের গেমের মধ্যে আসা ডার্ক ম্যাটারের ওপর ডিজাইন করা নতুন অ্যানিমেশনটি কবে আসবে। তো যেমনটাকে দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনের পরে ডার্ক ম্যাটারের এই নতুন অ্যানিমেশনটা, তো এই অ্যানিমেশনটা তো বলতে গেলে কিন্তু অনেকটাই খারাপ লাগতেছে, কারণ এটা এইটুক সময়ের জন্য কিন্তু অ্যানিমেশনটা। তো দেখতে পাচ্ছ একটু আস্তে আস্তে করে ডার্ক ম্যাটারের এই তোমার কালো কালারের ডিজাইন এবং সাদা কালারের ডিজাইন করা আছে কিন্তু অ্যানিমেশনের মধ্যে। তো এটা যদি তোমরা বের করতে চাও মিনিমাম কিন্তু তোমাদের 1100 ডায়মন্ডের প্রয়োজন হবে। আর এটা কিন্তু একদম কনফার্ম ডেটও বের হয়ে এসেছে। তো এটার কনফার্ম ডেট হচ্ছে 23 তারিখ ভোর 4টা বাজে। তোমরা কিন্তু গেমের মধ্যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারের তোমরা কিন্তু ভোর 4টা বাজে 23 তারিখে তোমরা এই ইভেন্টটি দেখতে পারবে আমাদের গেমের মধ্যে। এইবার তোমাদেরকে বলে দিই আমাদের গেমের মধ্যে কবে তোমার গ্লোবাল রয়্যাল ইভেন্ট আসবে। তো তোমার যেমনটা কি স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আর এই রয়্যাল ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের নিনজা থিমে যে স্পেশাল গ্লোয়ালটা আছে, তো এই গ্লোয়ালটা কিন্তু রাখা হবে। তো এটার কথা যদি বলি ভাই, কি যে মারাত্মক একটা জোস একটা নিনজা থিমের উপরে এই গ্লোয়ালটা ডিজাইন করেছে। দেখো চারিদিক থেকে একটা বিজলি আসতেছে আর এখানে এই চৌকিটা ঘুরতেছে। এছাড়াও কিন্তু আমাদের এখানে থাকবে একটা নর্মাল কিছু আইটেম। তো অনেক পুরাতন একটা গ্লোয়ালও কিন্তু রাখা হবে, পুরাতন গ্লোয়াল রাখা হবে। এখানে মোট রয়্যাল ইভেন্টের মধ্যে 4টা গ্লোয়াল রাখা হবে। আর ব্যাকগ্রাউন্ডের থেকে কিন্তু কিছু একটা সাউন্ড আসতে পারে, তো এগুলো তোমরা ম্যানেজ করে নিও, কারণ আমার কোনো মাইক্রোফোন নাই, মাইক্রোফোন কেনার কোনো টাকাও নাই, তাই তোমাদের জন্য কিন্তু এরকমই ভিডিও বানাই। তো এগুলো কিন্তু তোমাদের ম্যানেজ করে নিতে হবে। তাও কিন্তু যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করি যে ব্যাকগ্রাউন্ডের কিছু সাউন্ড আমি কাটার জন্য। আচ্ছা বেশি কথা না বললে বলি যে এই গ্লোবালের রয়্যাল ইভেন্টে তোমার ডেট কবে। তো এটা কিন্তু প্রেডিকশন করে যদি বলি তাহলে কিন্তু 20 থেকে 25 তারিখের মধ্যে তোমরা এটার কনফার্ম ডেট পেয়ে যাবে এবং গেমের মধ্যে দেখতে পাবে। এইবার তোমাদেরকে বলে দেয় আমাদের গেমের মধ্যে আসা পরবর্তী কনফার্ম একটা রিং ইভেন্ট সম্পর্কে। তো যেমনটা কি তোমার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এই রিং ইভেন্টটি কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা জোস কালার, একটা ভেক্টরের স্কিন, একটা স্নেক কালারের। তো এই স্নেক কিন্তু থাকবে, আর এখানে কিন্তু একটা থাকে বান্ডেল যেটার উপর স্নেকের ডিজাইন থাকবে। এখানে মেয়ের একটা ড্রেস থাকবে, তো ফিমেল ড্রেসগুলোই কিন্তু দেখো। তারপরে এখানে একটা সুরির স্কিন থাকবে, একটা গ্লোয়ালের স্কিন থাকে মারাত্মক এডিশনাল, আর একটা থাকবে ল্যাম্বরগিনির স্কিন। তো এইগুলো স্কিন কিন্তু দেখতে পারবে এই রিং ইভেন্টের মধ্যে। আর গাইজ এগুলো কিন্তু ওই 47 আপডেটের পরে কিন্তু ডিজাইন করা হয়েছিল। আর গাইজ এগুলো প্রেডিকশন করে বলা যাচ্ছে যে এই মাসের মধ্যে আমাদের গেমের মধ্যে কিন্তু এইগুলো চলে আসবে, অর্থাৎ এই ইভেন্টটি। এইবার তোমাদেরকে বলে দিই আমাদের গেমের মধ্যে আসা নেক্সট টপ আপ ইভেন্ট সম্পর্কে। যেমনটা কি তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমাদের পরবর্তী মাসে টপ আপ ইভেন্ট। তো আমাদের আজকে তো 11 তারিখ, তো 11 তারিখে কিন্তু এই ইভেন্টটা আসার কথা ছিল, তোমাদেরকে কিন্তু আগেই বলে দিয়েছিলাম। তো 11 তারিখে কিন্তু এই টপ আপ ইভেন্টটা এসে গেছে। তো তোমরা কিন্তু সবাই গেমের মধ্যে দেখতে পাবা এই টপ আপ ইভেন্টের মধ্যে কিন্তু এইটা। আর আমাদের নেক্সট টপ আপ ইভেন্টের মধ্যে কিন্তু থাকবে এই হাইপার বুকটি। তো এই হাইপার বুকের মধ্যে কিন্তু থাকবে অসাম কিছু আইটেম। তো এই হাইপার বুকে যদি এই আইটেমগুলো তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমাদের ফার্স্টে হাইপার বুকটি ক্লেম করতে হবে, তারপর কিন্তু তোমরা এই আইটেমগুলো নিতে পারবে। তো এখানে 100 ডায়মন্ড টপ করলে কিন্তু তোমরা হাইপার বুকটি পেয়ে যাবে, এবং তোমরা 1000 ডায়মন্ড পর্যন্ত যখন টপ আপ করবে তো তখন কিন্তু এই হাইপার বুকের টোকেনগুলো পেয়ে যাবে। তো এই টোকেন দিয়ে কিন্তু তোমরা 2 থেকে 3 লেভেল পর্যন্ত ইজিলি পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের অবশ্যই কিন্তু এই হাইপার বুকটাকে ফার্স্টে ক্লেম করতে হবে, না করলে কিন্তু তোমরা এগুলো আইটেম রেয়ারগুলো তোমরা পাবে না। আর হ্যাঁ, আমাদের আগামী মাসের 10 তারিখেই কিন্তু তোমরা এই টপ আপ ইভেন্টটি গেমের মধ্যে দেখতে পাবা। তো অবশ্যই তোমরা যারা কিন্তু এই টপ আপ ইভেন্ট থেকে এই হাইপার বুকটি ক্রিয়েট করতে চাও তারা কিন্তু অবশ্যই টাকা গুছিয়ে রাখবে, যেন তোমরা 100 ডায়মন্ড টপ করে এগুলো বের করতে পারো, 1000 ডায়মন্ড টপ করে সব টোকেনগুলো নিতে পারো, যেন তোমরা 1 থেকে 3 লেভেলের মধ্যে যতগুলো আইটেম রেওয়ার্ড আছে সেইগুলো তোমরা ক্লেম করে নিতে পারো। আর হ্যাঁ, আমাদের টপ আপ ইভেন্ট আসার কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে তোমরা কিন্তু এখানে রিং ইভেন্ট দেখতে পাবে। আর এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের হাইপার বুকে সব রেওয়ার্ড রাখা হবে। তো এইগুলা কিন্তু তোমাদের আগের থেকে হাইপার বুকটি বের করতে হবে, তারপর কিন্তু এই আইটেম রিওয়ার্ডগুলো বের করতে হবে তোমাদের। তোমরা যদি আগের থেকেই যদি হাইপার বুকটা না বের করো তাহলে কিন্তু এগুলো ইউজ করতে পারবা না। এবার তোমাদেরকে বলে দেই যে আমাদের পরবর্তী ইভো বান্ডেল হিসেবে কোন বান্ডেলটি রাখা হবে এবং কবে আসবে। তো আমাদের গেমের মধ্যে কিন্তু পরবর্তী ইভো বান্ডেল হিসেবে থাকবে মিডনাইট ইভো বান্ডেলটি। এই মিডনাইট ইভো বান্ডেলটি কিন্তু দেখতে একদম পুরোটাই লুক অ্যান্ড ডিজাইন পুরোই অস্থির একদম। আর এই মিডনাইট ইভো বান্ডেলটির কিন্তু লুক চেঞ্জার, ইমোট এবং
এটার যে অ্যানিমেশনটা আছে পুরোটাই আমার কাছে এমন অস্থির লেগেছে ভাই। আমার কাছে যদি ডায়মন্ড থাকো তাহলে কিন্তু আমি এটা অবশ্যই এই বান্ডিলটি বের করতাম। তোমরা যদি বের করতে চাও তাহলে অবশ্যই বের করবা। হ্যাঁ অবশ্যই এই বান্ডিলটি বের করতে কিন্তু 5000 ডায়মন্ডের মতো প্রয়োজন হবে, 5টা টোকেন লাগবে। তো এটা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে আসবে। এখানে দেখতে পাচ্ছ একটা ফিস্টের কালার। এখন কিন্তু মাইজন ইভেন্ট এসেছে, তো এই মাইজন কিন্তু আমাদের গেমের মধ্যে 7 দিন থাকবে। তো এই মাইজন ইভেন্টটা যখনই শেষ হবে তখনই কিন্তু আমাদের এই ইভো বান্ডিলটির ইভেন্ট চলে আসবে। আর যদি তোমরা এই মাইজন ইভেন্ট শেষ হওয়ার পরেও যদি তোমরা এই ইভেন্টটি না দেখতে পাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই 20 থেকে 25 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই ইভেন্টটি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এই ইভেন্টটি কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারের জন্য কিন্তু আসবে। এইবার তোমাদেরকে বলে দিই আমাদের ভিডিওর মেন টপিকটা। আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আজকে অ্যাঞ্জেলিক প্যান কবে ব্যাক দিবে। আর গাইস তোমরা কিন্তু অনেক মানুষই আছো যারা অনেক দিন ধরে অ্যাঞ্জেলিক প্যানের অপেক্ষায় আছো। তো একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ যতগুলো অ্যাঞ্জেলিক প্যানের কালারগুলো আছে এগুলো কিন্তু থাকবে না, শুধু আমাদের রেড অ্যাঞ্জেলিক প্যানগুলোই থাকবে। আর গাইস তোমরা যে স্ক্রিনের পর যে ইভেন্টটি দেখতে পাচ্ছ এই ইভেন্টটা কিন্তু একটা বাইরের সার্ভারের একটা ইভেন্টের অ্যাঞ্জেলিক প্যানের ইভেন্ট। তো এটা তোমরা তো সবাই জানো বাইরের সার্ভারে যা ইভেন্টগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই দেওয়া চলে আসে। এখন বাইরের সার্ভারগুলো দেখতে পেলাম যে রেড অ্যাঞ্জেলিক প্যানের ইভেন্টটাই কিন্তু চলছে। তো আমাদের গেমের মধ্যে কিন্তু গ্রিন এবং ব্লু অ্যাঞ্জেলিক প্যানও আসতে পারে, এটা কিন্তু সম্ভব আছে। তো এটা কিন্তু সম্ভাবনাটা একদমই কম আছে। এবার তোমাদেরকে বলে দেয় যে আমাদের গেমের মধ্যে কবে 1% ইভেন্ট আসবে। এই রিং ইভেন্টের মধ্যে তোমরা দেখতে পাবো আমাদের 1% যেই M1887 এর যেই কালারটা আছে এটা কিন্তু তোমরা এই ইভেন্টের মধ্যে দেখতে পাবো। এমনকি আমাদের 1%-এর এই যেই ফিস্টের কালারটি আছে এটাও কিন্তু তোমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পাবা। এখন কথা হচ্ছে এই ইভেন্টটা আমরা গেমের মধ্যে কবে দেখতে পাবো। তো এটার কিন্তু এখনো কনফার্ম ডেট আছে না। গেরিনা কিন্তু তোমরা জানো যে কিছুদিন আগে যেই সার্ভারে দিয়েছিল যেখানে বলতে হবে ভোট দিয়ে যে আমরা কবে 1% বা অন্যান্য ইভেন্ট দেখতে চাই কোন ইভেন্টটি। তো সেখানে কিন্তু ভোটে অনেকগুলো ইভেন্টের ছবি দেওয়া ছিল, যেখানে যেই ভোটটা এই ইভেন্টটি বেশি ভোট পেয়েছে সেই ভোটের কিন্তু তোমরা ইভেন্টটি দেখতে পাবো আমাদের গেমের মধ্যে। তো আমাদের গেমের মধ্যে কিন্তু আরও আসতে চলেছে ব্যান্ড অ্যান্ড কোলাবরেশন। তো ব্যান্ড অ্যান্ড কোলাবরেশনের পরে কিন্তু আমাদের ওই 49 ইভেন্টের যেই ব্যান্ড অ্যান্ড কোলাবরেশনটি চলবে তারপরে কিন্তু আমরা 1% ইভেন্টটি আমাদের গেমের মধ্যে দেখতে পারি, বা যে কোনো যেই ভোটে তোমার যে ইভেন্টটি জিতেছে সেটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পারি। তো আমার মতে সেখানে কিন্তু ভোট বেশি হয়েছিল 1%, কারণ এটা কিন্তু অনেক আগের এবং অনেক রেয়ার একটা ইভেন্ট। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওটা যারা ফার্স্ট পর্যন্ত দেখেছো তাদের জন্য একটা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট ছিল। তারা কিন্তু অবশ্যই যারা প্রথম থেকে দেখেছেন ভালো করে তারা কিন্তু জানো। তো তোমাদেরকে বলি যে আমি উইকলি লাইট তোমাদেরকে কীভাবে গিভওয়ে দেবো। তো আমার 200 সাবস্ক্রাইবার যখনই পূরণ হবে তখনই কিন্তু তোমাদের আলাদা একটা ভিডিওর মাধ্যমে একটা গিভওয়ের কথা বলবো। তো সেখানে যারা ওই গিভওয়ের অ্যানাউন্সমেন্টে তোমরা কীভাবে যোগ হবে, তো তাড়াতাড়ি তোমরা 200 সাবস্ক্রাইবার পূরণ করে দাও। তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে 200 সাবস্ক্রাইব পূরণ করে দাও। তো আমার ভিডিও কিন্তু বেশি মানুষ দেখে না, তো বেশি মানুষ কিন্তু জয়েন হতে পারবে না। তোমরাই কিন্তু বেশি তোমাদের চান্স হয়ে যাবে ডায়মন্ডটা নেওয়ার। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে তাদের 200 সাবস্ক্রাইবার পূরণ করে তোমরা গিভওয়েটা জিতে নাও। 200 সাবস্ক্রাইবার পূরণ হলে কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা কাস্টমার আনবো। তো কাস্টমার কীভাবে কী করতে হবে সেগুলো নিয়মকানুনও কিন্তু সেখানেই দিয়ে রাখবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ইভেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম গাইস, ভালো থেকো সবাই।